আসসালামু আলাইকুম। আজকে ওয়েবফ্লোর একটা ইন্টারেস্টিং টাস্ক আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি একটা প্রজেক্টে সিএমএস এর মধ্যে আছি। সো এইখানে প্রায় আইটেম আছে ৭,১৮৩টা। এইখান থেকে অনেকগুলো আইটেমের আমাদের এই যে সাইট ম্যাপ ইন্ডেক্সিংটা অফ করতে হবে। তো এইখানে তো প্রায় আছে ৭,১৮৩টা। এখান থেকে প্রায় ৬,৯৮৩টা আইটেম ডিসেবল করতে হবে। আর এই সাইটম্যাপ ইন্ডেক্সিং এটা ডিসেবল করার ওয়েবফ্লোর ডেভেলপার কোনো এপিআই নাই। তো আপনার যদি এটা করতে হয় মানে আপাতত, তাহলে প্রত্যেকটা আইটেমে যে আপনি কি করতে হবে, এই নিচে স্ক্রল করে আসতে হবে এবং এখান থেকে ডিসেবল করতে হবে, ঠিক আছে, আনচেক করতে হবে। সো এই জিনিসটা অনেকটা হ্যাসেলের। যদি আমরা দেখেন এখান থেকে এই ৬,৯৮৩টা আইটেমে যদি হাতে হাতে যায় যদি করতে চাই তাহলে অনেক সময় লাগবে। তারপর এটা যখনই আমরা ডিসেবল করে দেব তখনই এটা ড্রাফটে চলে যাবে। তার মানে আমরা যদি ডিসেবল করি তাহলে আবার এগুলা ড্রাফটে চলে যাবে, ড্রাফট থেকে আবার পাবলিশ করতে হবে। So, অনেক হ্যাসেল। সো এটাকে আমরা একটা আরএনডি করে বের করেছি। তো এখন আমরা একটা স্ক্রিপ্ট চালায় দিলে সবগুলার আইডি আছে, যেহেতু এই আইডিটা ধরে আমি একটা স্ক্রিপ্ট চালায় দিব, তাহলে এটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা হয়ে যাবে। চলেন দেখি এটা কিভাবে হয়। তো এর জন্য সর্বপ্রথম আমার আইডি গুলাকে নিতে হবে এখান থেকে। চলেন আইডি গুলাকে কপি করলাম। এখন এটা একটা অ্যারেতে কনভার্ট করতে হবে আমার। সো আমি এটাকে অ্যারে গুলাকে ভিএস কোডের মধ্যে নিয়ে আসলাম। দেখেন এই যে ৬,৯৮৩। চলে আবার একটু কনফার্ম হই। ৬,৯৮৪ আর একটা ওই যে হেডার বাদে ৬,৯৮৩। তার মানে এখানে সবগুলো চলে আসছে। এখন এইগুলাকে অ্যারেতে কনভার্ট করতে হবে। শিফট অল চেপে সবগুলোকে সিলেক্ট করে দিলাম। এগুলোকে এক লাইনে নিয়ে আসি। সেগুলো হয়ে গেছে, এক লাইনের মধ্যে এসে পড়েছে। আমি ইয়ে করে যদি দেখাইতে পারি, দেখেন এখন সবগুলা আইডি আমার এরাতে এসে পড়ছে। আমি এখন এর ব্র্যাকেটটা দিয়ে নিলাম, লাস্টের কমাটা কেটে দিই। হ্যাঁ, এটা একটা প্রপার অ্যারেতে কনভার্ট হয়ে গেছে। চলেন আমরা স্ক্রিপ্টটা রান করার আগে র্যান্ডমলি মাঝখান থেকে একটা নিলাম। এইটাও না, এটা নেই। সো এটা দেখি কি অবস্থা আছে, চলেন সার্চ করে দেখি। এই যে এটা পাওয়া গেল, আইডি ধরে আনলাম। সো এইটা এই যে এটা লেগে এই সাইটের সাইট ম্যাপে আমরা ফাইন্ড করি এটা কি আছে কিনা। দেখেন এটা আমার সাইট ম্যাপে আছে। তারপর এটার মধ্যে যদি যাই, দেখেন এটার সাইট ম্যাপ ইন্ডেক্সিং অন করা। তো যখন আমরা স্ক্রিপ্টটা রান করব, তো আশা করা যায় এটা অফ থাকবে সবকিছু ঠিকঠাক থাকলে। চলেন আমরা স্ক্রিপ্টটা রান করার দিকে এগিয়ে যাই। চলেন এই যে আমাদের কোডটা এখান থেকে রান হবে। সো বেসিক্যালি আমার এই ফাংশনটা এটা হলো গিয়ে কালেকশনের যে আইডিটা আছে ওইটা দিতে হবে, তারপর এখানে অ্যারে দিতে হবে, মানে যে অ্যারেটা আমরা ক্রিয়েট করলাম। তো চলেন এইটার কালেকশনের আইডিটা কপি করে নিই আমরা, এখান থেকে পেস্ট করে দিলাম। এবার যে অ্যারেটা ক্রিয়েট করেছি আমরা, এই অ্যারের ভ্যালুগুলো এখানে পেস্ট করে দিলাম। এখানে অনেকগুলা, সব ঠিকঠাক আছে। সো ইনশাল্লাহ মনে হয় এটা চালায় দিলেই আমরা আউটপুট গুলা দেখতে পাবো। চলেন তো দেখেন এটা কিন্তু চালু হয়ে গেছে, যে এখানে ৬,৯৮৩টা আইটেম দেওয়া হয়েছে এবং স্ক্রিপ্টটা রান হওয়া শুরু করে দিছে। এখানে প্রোগ্রেসটা দেখতে পাবেন। সো এখানে অনেকটাই টাইম লাগবে, কারণ এখানে প্রায় অনেকগুলো আইটেম। সো আমরা ওয়েট করি। আমি আপাতত রেকর্ডিংটা পজ রাখছি, যখন শেষের দিকে আসবে তখন আমরা আবার চালু করব। আচ্ছা, আমাদের প্রায় কাজ শেষ। তো এখানে সবগুলো হয়েছে, 3টা ফেল দেখাইছে। সো কিছু একটা কারণ আছে, চলেন দেখি কারণগুলো কি। চলেন একটা ফেল্ড আইটেম দেখি। আমি একটা কপি করলাম, কপি করে সার্চ করি। কারণটা হলো গিয়ে এটা অলরেডি আর্কাইভ অবস্থায় আছে, সো এর জন্য এটা নো ইন্ডেক্স করতে পারে নাই। সো আমরা যদি যাই, এইটা দেখা যাচ্ছে নো ইন্ডেক্স নাই, কিন্তু যেহেতু এটা আর্কাইভ অবস্থায় আছে, সো এটা কিন্তু আমার ইয়াতে নাই। যদি এখানে সার্চ করি সাইট ম্যাপে, সো আর্কাইভ গুলা সাইট ম্যাপে ওটা আসে না। সো এর জন্য এটা ফেল করছে। তার মানে 3টা বাদে, সো এরকম আর্কাইভ অথবা ড্রাফট এরকম 3টা আইটেম পাইছে, ওগুলাকে স্কিপ করছে।
আর বাকি সবগুলাতে আপডেট করছে। সো এইবার যেহেতু এটা হয়ে গেছে, এবার আমরা এটাকে সাইট থেকে সেভ করব, মানে একবার পাবলিশ দিব, তারপর আবার চেক করব যে ওই যে আগে একটা আমরা দেখছিলাম খুঁজে, যেমন আমি এটা সেভ করে রাখছি। এখন এটা ছিল কন্ট্রোল ফাইন্ড, এইটা আমাদের ছিল। এখন আমরা দেখবো যে এটা কি আদৌ আছে কিনা। চলেন, এটা কিন্তু অলরেডি এই যে সাইট ম্যাপ থেকে ইন্ডেক্সিং অফ হয়ে গেছে আমাদের স্ক্রিপ্টের কারণে। তো এবার চলেন আমরা আগে দু একটা টেস্ট করি আমাদের লিস্টের থেকে র্যান্ডমলি ভাবে। ধরেন এইটা নিলাম। সো এই যে ইন্ডেক্সিং যেটা দেখতেছেন নো, তার মানে এটা অলরেডি এই যে ইয়া হয়ে গেছে। সো এখন আমাদের করতে হবে কি, একবার পাবলিশ করতে হবে। সেটা পাবলিশ ডান। সো এইবার আমরা একটা রিফ্রেশ দিব, আমরা এটা কপি করে রাখি। এবার দেখেন যখন সার্চ দিলাম তখন কিন্তু এটা খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, সো আমাদের এই স্ক্রিপ্টটা সফলভাবে কাজ করছে। সো এইখানে দেখেন আমার অনেকটা সময় বেঁচে গেছে, কারণ আমি স্ক্রিপ্ট দিয়ে রান করেছি। সো আরো দ্রুত করা যেত, কিন্তু স্ক্রিপ্ট আমি লো রেখেছি, কারণ অনেক ইয়ে আছে, কিছু রেস্ট্রিকশন আছে, এর জন্য স্ক্রিপ্টটা দ্রুত আর কি টাইম বাড়ায়নি। সো ম্যানুয়ালি হাতে হাতে যে এখানে আনচেক করার থেকে এখন আমাদের স্ক্রিপ্ট দিয়ে কিন্তু জিনিসটা অনেকটাই সহজ হয়ে গেছে।